দুনিয়ার মানুষ শুনাক, বিশ্বের প্রতিপালককে আল্লাহ বলছেন যিনার নাম হচ্ছে রহমান, যিনার নাম হচ্ছে রহিম। ও বান্দা, শুধু তাই নয়, আমি এমন আল্লাহ, এমন বিশ্বের প্রতিপালক যিনি মাত্র শুধু তোমাদের দুনিয়ার মালিক নয়, তোমার মালিক নয়, বরঞ্চ কিয়ামতের দিবসও মালিক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শোনো, মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ার মানুষ শোনো, যিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক, ওই আল্লাহর জন্য তোমরা সমস্ত প্রশংসা করবা। আল্লাহ পাক সমস্ত পরিচয়গুলো দেওয়া পার। আমরা আবার আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক তোমার পরিচয় পেয়েছি। ও আল্লাহ, এতদিন যা ভুল করার করেছি, যা অন্যায় করার করেছি, আর ভুল করতে চাই না। ও আল্লাহ, এখন থেকে আমরা তোমার ইবাদত করতে চাই। ও মালিক, এখন থেকে তোমার কাছে সাহায্য চাইতে চাই, এখন থেকে তোমার কাছে সাহায্য চাবো, তোমার ইবাদত করব। বলুন তো আমরা কার ইবাদত করব? কার কাছে সাহায্য চাবো? মুসলমান, এবার বান্দা কেমন জানি স্বীকৃতি দিচ্ছেন। সকলে আমার সাথে পড়ুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এবার বান্দা কেমন জানি পরিচয় পেয়ে বলছেন, ও আল্লাহ, আজ থেকে আমরা এখন থেকে তোমার ইবাদত করব, তোমার কাছে সাহায্য চাবো, অন্য কারো কাছে সাহায্য চাবো না। এবার বান্দাকে যখন নাকি বান্দা পরিচয় বলু পাওয়া পড়ে, যখন নাকি ওয়াদাবদ্ধ হয়ে গেল, এবার বান্দা আল্লাহর কাছে আরেকটি আবদার জানাই, ও মালিক তোমার কাছে আরেকটি আবদার জানাই। বলেন কি আবদার জানাও? আল্লাহ, এমন একটি পথ দাও, এমন একটি রাস্তা দাও, যেই রাস্তা চললে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? মালিক এমন একটি পথ দাও। আল্লাহ বলছেন, বান্দা তাহলে বলো দেখি তুমি কেমন পথ চাও। এবার বান্দা কেমন জানি বলছেন, সকলেই পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার মানুষ এবার এই বান্দাগুলো আল্লাহর কাছে আবদার জানায়, ও আল্লাহ, আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও। এবার আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথগুলো কাদের পথ? তোমরা কাদের পথগুলো চাও? এবার বান্দা কেমন জানি বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, ওই সমস্ত লোকদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি করুণা করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, ওই সমস্ত লোকদের পথগুলো চাই। ও আল্লাহ, অন্য পথ আমরা চাই না। আল্লাহ বলছেন, বলো তোমরা কোন পথ চাও না? বান্দা কেমন জানি বলছেন, গায়রিল, সকলেই বলুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, এবার এই বান্দাগুলো কেমন জানি বলছেন, ও আল্লাহ, ওই সমস্ত লোকদের পথগুলো আমাদেরকে দিও না, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যাদের উপর আপনি রাগান্বিত হয়েছেন, গুসা হয়েছেন, ওই সমস্ত লোকদের পথগুলো দিও না। ও আল্লাহ, এমন পথ দাও যেই পথে চললে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। আমরা এমন পথ চাই কি চাই না?
আমরা এমন পথ চাই কি চাই না? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ও মুসলমান, এবার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি এই পথগুলো পেতে চাও, এই সহজ সরল পথগুলো পেতে চাও, মুত্তাকি বান্দা হতে চাও, তাহলে তোমাদের জন্য 5টি গুণ লাগবে। কয়টি গুণ? কয়টি গুণ? 5টি গুণ লাগবে। মুসলমান বলবো না, শেষ করে দিব? বলবো? মুসলমান, বলার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যে কোরআন থেকে কথা বলছি, এই কোরআনের কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ পাক সেই কথা কোরআনে বলেছেন কি বলেন নাই? আল্লাহ বলছেন সূরা বাকারার শুরুতেই বললেন, সকলেই পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ প্রথমে বললেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়? মুকাত্তাআত। এগুলোর মানা, এগুলো অর্থ একমাত্র জানেন কে? আওয়াজ কেবল কে জানেন? আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক পরবর্তী অংশে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আমার কোরআন দিয়েছি, এমন গ্রন্থ দিয়েছি যে গ্রন্থের মাঝে কোনো ভুল নাই। দুনিয়াতে যত কাতেব আছে, যত লেখক আছে, প্রত্যেকটা লেখক তার বইয়ের শুরুতেই লিখে দেয়, আমার বইয়ের মাঝে ভুল হতে পারে, আমার বইয়ের মাঝে ভুল থাকতে পারে। লেখে কি লেখে না? মুসলমান আর বলে, যদি আমাকে এই ভুলগুলো ধরায় দেন, আমি নিজেকে সংশোধন করে নিব। মুসলমান, একটা মাত্র গ্রন্থ, যার নাম হচ্ছে মহাগ্রন্থ। একটা মাত্র গ্রন্থ আছে, যে গ্রন্থের মাঝে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, এই গ্রন্থের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। বলুন তো সেই গ্রন্থের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? মুসলমান, সেই গ্রন্থের মাঝে আল্লাহ বলছেন, শোনো, তোমরা যদি মুত্তাকি বান্দা হতে চাও, তোমরা যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথগুলো পেতে চাও, তোমাদের জন্য 5টি গুণ লাগবে। কয়টি গুণ? 5টি গুণ লাগবে। মুসলমান, 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন শোনো, 1 নাম্বার গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ বলছেন 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও দুনিয়ার মানুষ, 1 নম্বর গুণ হলো গায়বের প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? গায়ব। মুসলমান, গায়বের মালিক কে? মুসলমান, আমরা যা কিছু দেখি, যা দেখি না, সব সৃষ্টি করেছেন কে? কোনো সন্দেহ আছে? কোনো ভেজাল আছে? না না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। মুসলমান, সন্দেহ করলে ঈমান থাকবে নাকি? মুসলমান, বিজ্ঞানীরা বলে, যদিও 18,000 মাখলুকাত আমরা বলি আছে, কিন্তু 18,000 মাখলুকের আরো কত প্রাণী পৃথিবীর বাইরে বসবাস করছে, পৃথিবীতে আছে, সেটা একমাত্র জানেন কে? এজন্য মুসলমান, আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, সব কিছু সৃষ্টি করেছেন কে? এই জন্য মুসলমান, গায়বের প্রতি ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন?
মুসলমান, 2 নাম্বার হলো আল্লাহ বলছেন 2 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। ও বাংলাদেশের মুসলমান, কুড়িল বিশ্ব রোডের মুসলমান, আপনাদের কাছে বলতে চাই, আমাদের সমাজের মাঝে নামাজের সংখ্যা বেশি না কম? আওয়াজ কম, বেশি না কম? মুসলমান, নামাজের সংখ্যা কেমন কম? দেখবেন সারা সপ্তাহ মুসল্লি কোনো খবর নাই, আর শুক্রবারে মুসল্লির কোনো অভাব নাই, ঠিক কিনা? মুসলমান, একদিনে নামাজ পড়ে যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে আর আল্লাহ সারা বছর নামাজের বিধান দিতেন না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা সাপ্তাহিক একবার নামাজ পড়েন, না না করছি না, তবে যুক্তি কিছু মিলাচ্ছি, আপনারা বলেন তো দুধ খাওয়া ভালো না খারাপ? কথা বলেন না কেন? দুধ খাওয়া ভালো না খারাপ? দুধ খাওয়া ভালো। এখন কেউ যদি এমন করে আমি দৈনিক অল্প অল্প করে দুধ খাবো না, আমি সাপ্তাহিক একবারে 20 কেজি খেয়ে ফেলবো, বলুন তো তার জন্য ভালো হবে নাকি সমস্যা হবে? মুসলমানের জন্য বুঝতে হবে, ইসলামের বাইরে আমরা অনেক কিছু যুক্তি দিয়ে বুঝি, কিন্তু যখন নাকি ইসলামের মধ্যে কোনো বিষয় আছে আমরা তখন সেই বিষয়টি মানতে চাই না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই নামাজ তোমার আমার ঘরে নাই। আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আসরা নাই বলেন? মুসল্লি ভাইরা, একা একাই নামাজ পড়ে জান্নাত যাবেন কখনো সম্ভব না, ঠিক কিনা বলেন? এটা কি আমার কথা বললাম? কার কথা? আল্লাহ বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ শোনো, তুমি নিজেও বাঁচবা, আহলকেও বাঁচাবা। তুমি একা একা নামাজ পড়ে জান্নাতে যাবা তা হবে না। বলে কেন? কিয়ামতের ময়দানে এমন কিছু সন্তান দেখা যাবে, যেই সন্তানগুলো জাহান্নামের আসামি হয়ে যাবে। এবার সেই বান্দাগুলো, সেই সন্তানগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমরা কেন জাহান্নামে যাব? বলে তোমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ো নাই, দুনিয়ার জীবনে তোমরা কোরআন পড়ো নাই, মাদ্রাসা পড়ো নাই, আমি আল্লাহ পাকের বিধান মানো নাই, পয়গম্বরের তরিকায় চলো নাই, সুতরাং তোমাদের জন্য আজ জান্নাত নাই। যাও যাও, তোমরা জাহান্নামে চলে যাও। এবার সঙ্গে সঙ্গে ওই সন্তানগুলো ডাক দেয়া বলবে, মালিক আমি জাহান্নামে যাব, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, কিন্তু মালিক তোমার কাছে একটা আবদার জানাই। বলে কি আবদার? জানাও। ও মালিক, আমি যে নামাজ পড়ি নাই, আমি যে তেলাওয়াত করি নাই, ইসলামের প্রতি চলি নাই, এর জন্য আমি দায়ী না, এর জন্য দায়ী হচ্ছে আমার পিতা মাতা। বলে কেন? আমার পিতা মাতা নামাজ পড়েছে, আমাকে নামাজ পড়ার কথা বলে নাই। আমার পিতা মাতা রোজা রেখেছে, আমাকে রাখার জন্য বলে নাই। সুতরাং আজ আমি সন্তান একাই জাহান্নামে যাব না। আমাকে যদি জাহান্নামে যেতে হয়, ওই বাবার গাড়ে পাড়া দিয়ে বাবাকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ পড়েন। এরকম সন্তান থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। মুসলমান, দুনিয়ার মানুষ শোনো,
কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আবার অনেক সময় অনেক পরিবারে দেখা যায় সন্তান নামাজ পড়ে না, অনেক বাবা নামাজ পড়ে, বাবা কি করে ফজরের সময় সন্তানকে নামাজের জন্য ডাক দেয়, ওঠো বাবা ওঠো নামাজের সময় হয়েছে। এবার সঙ্গে সঙ্গে মা বাবা ডাক দিয়ে বলে, ওই মা ডাক দিয়ে বলে, না না সন্তানকে ডাক দিও না। বলে কেন? বলে সন্তানের শরীরটা নষ্ট হয়ে যাবে, সন্তানের শরীরটা খারাপ হয়ে যাবে। বিশেষ করে এই সমস্ত কথাবার্তা আমাদের ঢাকা শহরে বেশি চলে, ঠিক কিনা? মুসলমান, ও কুড়িল বিশ্বের মুসলমান, আপনারা জ্ঞান খাটিয়ে কথা বলবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওই রাত্রেবেলা ফজরের সময় যদি আল্লাহ না করুন আপনার বাসায় যদি আগুন লেগে যায়, আপনার বাসায় যদি ধাউ ধাউ করে আগুন লেগে যায়, বলুন তো আপনার সন্তানকে ঘুমাইতে বলবেন নাকি আরো জাগ্রত করবেন? কোনটা? জাগ্রত করবেন। কেন? জাগ্রত যদি না করেন আপনার সন্তান জ্বালিয়ে পুড়িয়ে সারকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আপনি দুনিয়ার আগুন বুঝতে পেরেছেন, এই জন্য আপনি আপনার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বাবা ও মা, আপনার কোনো খবর নাই আপনার সন্তান যে নামাজ পড়ছে না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এমনকি মাসকে মাস নামাজ পড়ছে না। বছর চলে গেল, আপনার সন্তান ছেলের বাবা হলো, এখন পর্যন্ত মসজিদ চিনে না, মসজিদে নামাজ পড়ে না। মুসলমান, এই সন্তান যে ওই কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। আপনি বাবা হয়া, আপনি মা হয়া, আপনি কেমন বাবা, আপনি কেমন মা, আপনার সন্তানকে আপনি জাহান্নামে ঠেলে দিচ্ছেন। ওই দিন সেই সন্তানগুলো আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ বুঝতে পারি নাই আমার এই বাবা আমাকে এই পরিমাণ ক্ষতি করেছে, দুনিয়াতে মনে করতাম আমার বাবা মনে হয় আমাকে মহাব্বত করছে, ভালোবাসছে, এই জন্য মনে হয় নামাজের কথা না করে আমার মা আমাকে মনে হয় মহাব্বত করছে, এই জন্য মনে হয় রোজার কথা না করছে। আজ তাকায় দেখি না না, ওই পিতা মাতা দুনিয়ার জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, আপনারা যারা পিতা মাতা হয়েছেন, আল্লাহ পাক আপনাদেরকে বানিয়েছেন, সন্তানের হক আদায় করতে রাজি আছেন না নাই? সন্তানের হকগুলো আদায় করবেন, সন্তানকে নামাজি বানাবেন, সন্তানকে নামাজি বানাতে হবে। সন্তান যাতে করে দিনের বাইরে না যা, ইসলামের বাইরে না যা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেননা মুসলমান, এই নামাজ সম্পর্কে অনেক কথা বলা যাবে। কেননা মুসলমান, বলুন তো ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আপনারাই বলেন, কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। মুসলমান, পয়গম্বর বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। শুধু তাই নয় রে মুসলমান, ওই নামাজ হলো জান্নাতের চাবি। আমার বিশ্বনবী বলেছেন, ওই নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যদি কোনো বান্দা এই নামাজের আমলের মাঝে ধরা খেয়ে যায়, ওই বান্দা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘাটে ঘাটে ধরা খেয়ে যাবে। আর যেই বান্দা নামাজের ঘাটে মাঝে পার হতে পারবে, আমার আল্লাহ পাক তাকে প্রত্যেকটা ঘাটে ঘাটি পার করে দিবেন। এজন্য মুসলমান, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, আমাদের জান
জান থাকতে, আমাদের সময় থাকতে, আমরা সুস্থ থাকতে আমরা নামাজ কামাই করব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন বলুন। মুসলমান, এদিকে আর বাড়ানো সম্ভব না, কেননা আমি সংক্ষিপ্ত আকারে করে করে সবগুলো শেষ করে দিব। 3 নাম্বার হলো, ও দুনিয়ার মানুষ শোনো, 3 নাম্বার যেই গুণটা তা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়ার মানুষ শোনো, 3 নাম্বার গুণ হলো, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকেই তুমি খরচ করবা। আমি আল্লাহ পাক তোমাকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকেই খরচ করবা। কার রিজিক থেকে? আপনার। কথা বলো না কেন? রিজিক কার? মুসলমান, আল্লাহ পাকের রিজিক থেকে খরচ করার জন্য বলা হয়েছে। আজ অনেক সময় দেখা যায় অনেক বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা বলে, এই বাড়ি আমার, এই সন্তান আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার। বোকা, তুমি তো তোমার না, ঠিক কিনা বলেন? তুমি তো তোমার না। চক্ষু বন্ধ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, সময় থাকতে সাবধান হয়ে যাও মুসলমান। বর্তমান জামানায় দেখা যায় দান সদকার লাইনে অনেকটা দুর্বল, ঠিক কিনা বলেন? মুসলমান, এমনি দেখবেন বিভিন্ন গান বাজনার মধ্যে যদি কোনো পদ দেওয়া হয়, ওই নেতা সাহেব বলে, আমাকে তুমি এই গানের মধ্যে সভাপতি বানায় দাও, স্টেজে খরচ যা লাগে সব কিছু দিয়ে দিব। বলে কি বলে না? এই কথা বলে না কেন? বলে কি বলে না? মুসলমান, যত কৃপণতা, যত বখিলামি, সব কিছু ইসলামের লাইনে আসলে এই সমস্ত কাজ চলে আসে, ঠিক কিনা বলেন? মুসলমান, এই সমস্ত কালচার আমাদের থেকে বের করতে হবে, কেননা শয়তান কখনো চাবে না আপনি ভালো কিছু করেন, ভালো কোনো কাজ করেন, শয়তান কখনো চাবে না। মুসলমান, বলুন তো, যেই সম্পদ আপনি রেখে যাচ্ছেন, যেই সম্পদ আপনি রেখে যাবেন, ও ডাকাওয়ালা, ও ডাকার বাড়িওয়ালা মুরব্বীরা, ভাইরা, মন খোলে শোনো, এই যে আপনার 5 তলা, 10 তলা, 24 তলা বিল্ডিং, এই বিল্ডিং আপনি রেখে যাবেন, বলুন তো এই বিল্ডিং কি আপনার কবরে যাবে নাকি? কবরে যাবে না? না বন্ধু, না, কবরে যাবে না। সুতরাং কবরে যদি না যায়, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, ওই কিয়ামতের ময়দানে তোমার কিন্তু কোনো কিছু আপন হবে না। ওই কিয়ামতের ময়দানে তোমার সব কিছু পার হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, লা বাইউন ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যেদিন কোনো বেচা কেনা চলবে না, যেদিন কোনো বন্ধু নাই, যেদিন কারো কোনো সুপারিশ চলবে না, ওই দিন আসার আগে তোমরা দান করো। কার কথা? কার কথা? মুসলমান, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা এই সমস্ত কথাগুলো শোনার পরে তোমরা যারা দিনের লাইনে দান করবা না, তোমরা যারা কোরআনের মধ্যে দান করবা না, কিয়ামতের ময়দানে তোমরা আফসোস করবা। সেদিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলবো, আজ আফসোস করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ কি তোমাদেরকে বলি নাই, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ওয়ালা
খুল্লাতু ওয়ালা শাফাআ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যারা দান করবে না ওই কিয়ামতের ময়দানে যাওয়া পড়বে। ওই কিয়ামতের ময়দানে যাওয়া পড়ে আল্লাহকে ডাক দেয়া বলবে, মালিক আমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হতো, আহাদাকুমুল মাউত فيقول ربي لولا أخرتني إلى أجل قريب والله إلى أجل قريب। ও মালিক আমাকে যদি নির্ধারিত কিছু সময় দেওয়া হতো, ও মালিক আমি দুনিয়াতে যাইতাম। আল্লাহ বলবেন, দুনিয়াতে গেলে তুমি কি করতা? বান্দা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন, ফাসাদ্দাকা আমি দান করতাম, ওয়াকুম মিনাস সালিহিন আমি সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। বলুন তো সেই কবরে যাওয়া পড়ে দুনিয়াতে আসার কোনো সিস্টেম আছে নাকি? আছে? আপনাদের এলাকায় মনে হয় আছে, এই জন্য আওয়াজ জুড়ে নাই। আছে? মুসলমান এমন কোন সিস্টেম নাই। কুরিল বিশ্ব রুটের মুসলমান কান খুলে ভালো করে শোনো, মন দিয়ে শোনো। এই মাহফিল থেকে ওয়াদা নাও, এই মাহফিল থেকে কিছু নেওয়ার চেষ্টা করো। আমি নুমান সাদিকি সব সময় একটা কথা বলে থাকি, আমরা বাঙালিরা সব কিছু চিনি কিন্তু নিজেকে চিনতে পারলাম না, ঠিক কিনা বলেন? আমরা সব কিছু চিনি কিন্তু নিজেকে চিনতে পারি না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, সুতরাং নিজেকে যদি না কেউ না চিনতে পারে, বলুন তো তার মতো বোকা পৃথিবীতে আর আছে নাকি? নাই মুসলমান। সুতরাং আপনাদেরকে বলবো, ওই কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই সমস্ত সম্পদ সম্পর্কে সব কিছু জানিয়ে দিয়েছি। এই সম্পদ আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এই সম্পদগুলো হলো তোমাদের জন্য ফিতনা। আমি আল্লাহ পাক সব কিছু তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তারপরও তোমরা আমি আল্লাহ রাস্তায় তোমরা দান করো নাই। তোমরা বকিলামি করেছ, কিপটামি করেছ, আজ কোনো কাজ হবে না। ওই বান্দাগুলো দানের বিষয়ে কিয়ামতের ময়দানে আফসোস করবে, আহারে অমুক বাইতুল নূর মসজিদে 5 টাকা দান করেছিলাম, আহারে আমার ছেলেকে মহব্বত করে 20 টাকা দিয়েছিলাম, আহারে আফসোস ওই 20 টাকা যদি ছেলেকে না দিয়া যদি আজ মসজিদে দান করতাম, আমার জান্নাত আরো কতই না সুন্দর হতো। এমন আফসোস করতে থাকবে, কিন্তু সেদিন কোনো ফায়দা হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই জন্য আপনাদেরকে বলবো, এখন থেকে দান করার চেষ্টা করেন। বিশেষ করে অনেক পিতা মাতা বুঝে না, অনেক বাবা মা বুঝে না, সন্তানের সামনে দান করলে ওই সন্তানটা দান করা শিক্ষা অর্জন করবে, ঠিক কিনা বলেন? আপনার নাতির সামনে আপনি যদি দান করেন, আপনি যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার সন্তান সঙ্গে সঙ্গে বলবে, আরে আমার বাবা কতই না ভালো, আমার দাদা কতই না ভালো। আপনি যখন নাকি দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই নাতি ওই সন্তান যখন নাকি মাহফিলে যাবে, যখন নাকি মসজিদে যাবে, সঙ্গে সঙ্গে যখন নাকি দান বাক্স সামনে চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনার বাবার কথা মনে পড়ে যাবে, আপনার দাদার কথা মনে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর এই দান বক্সগুলোতে আমার দাদাকে দেখেছি কতই না দান করতো, আমার বাবাকে দেখেছি কতই না দান করতো, আজ টাকা দেখি আবার বাবা নাই, আজ টাকা দেখি আমার মা নাই, আমার বন্ধু নাই। সুতরাং
যেই মা আমার জন্য সম্পদ রেখেছে, যেই বাবা আমার জন্য সম্পদ রেখেছে, যেই দাদা আমার জন্য সম্পদ রেখেছে, ওই দাদার জন্য কিছু দান করে যায়। এরকম করবে কি করবে না? আর আপনি যদি দান না করেন, আপনি যদি টাটকা বকিল হন, কিপটা হন, কৃপণ হন, আপনার নাতি আপনার সন্তান বলবে না না দান করা যাবে না। কারণ দেখেছি আমার দাদা আমার বাবা জিন্দিগিতে দেখি নাই যে তারা দান করেছে, সুতরাং আজ আমি দান করতে পারবো না। ও মুসলমান, এই জন্য আপনাদেরকে বলবো দানের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এটা একটা শিক্ষা না, ঠিক কিনা বলেন? আমরা খালি মনে করি ক খ গ কইল শিক্ষা। হ্যাঁ, শিক্ষা অনেক প্রকার, ঠিক কিনা বলেন? মুসলমান, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান, আবার অনেকের চিন্তাধারা, হুজুর উল্টা পাল্টা কথা বললেন না, টাকা পয়সা দান করলে তো টাকা পয়সা কমে যাবে, আছে না নাই বলেন? এরকম চিন্তা অনেক আছে যে টাকা পয়সা দান করলে টাকা পয়সা কমে যায়। ও মুসলমান, টাকা পয়সা কমে না, বরঞ্চ তোমার সম্পদ পবিত্র করে দেন কে? আল্লাহ পাক পবিত্র করে দেন, তোমার সম্পদ কমবে না। আমার কথা নয়, আমার পয়গম্বর ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিল। ও দুনিয়ার মানুষ, দান সদকার মাধ্যমে, দান সদকার মাধ্যমে কখনো সম্পদ কমে না, বরঞ্চ মানুষ তোমরা যারা দান করো, তোমরা যারা আমি আল্লাহ পাকের রাস্তায় দান করো, আমার পয়গম্বর বলেছেন as-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর করে দেন কে? মুসলমান, এই যে আমরা রাস্তায় চলাফেরা করি, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? হঠাৎ মরণ হয় কি হয় না? যুবক, এমন তো হইতে পারে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে একটা গাড়ি তোমার মাথায় উঠায় দিল, হইতে পারে কি পারে না? মুসলমান, তোমার আমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তোমার আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, অথচ পয়গম্বর বলেছেন তোমরা যদি দান করো, দানের মাধ্যমে বালা মুসিবত দূর করে দিবেন কে? মুসলমান, সেই দান তোমার আমি করতে চাই না। তোমরা যারা বলো দান করলে টাকা পয়সা কমে যায়, আমি বলি টাকা পয়সা কমে না, বরঞ্চ টাকা পয়সা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? মুসলমান, ১ টাকা দান করলে আল্লাহ পাক আপনার রিজিকের মাঝে ১০ টাকার বরকত দান করবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? চিনেননি আপনারা? গত কয়েকদিন আগে এক মাহফিলে গিয়ে বললাম, উমর ফারুক আপনারা নাম শুনছেন নি? এক বাচ্চা বলে, হ্যাঁ হুজুর নাম শুনছি, চিনিও। বলো দেখি কেমনে চিনো? হুজুর আমাদের ২ তলা বাসায় ভাড়া থাকে উমর ফারুক। কথা বোঝেন নেই? উমর ফারুক বলে ভাড়া থাকে। বাচ্চা মানুষ যা বুঝতে পেরেছে তাই বলেছে। এই জন্য আরেক জায়গায় গিয়ে বললাম, হযরত ওমর উনি কি নবী না সাহাবী? হঠাৎ করে এক মুরব্বী বলে, কেন উনি নবী? এমন আসনা নাই বলেন? এমন গন্ডা মূর্খ আমাদের বাংলাদেশে আসনা নাই বলেন? মুসলমান, সুতরাং ইসলামের প্রাথমিক শিক্ষা আমাদের সমাজে দরকার আসনা নাই? মুসলমান, মানুষ যখন নাকি মৃত্যুবরণ করবে, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র 3টি আমল ছাড়া। কয়টি আমল? কয়টি আমল? 3টি আমল ছাড়া। পয়গম্বর বলেছেন, ইযা মাতাল ইনসানু আনহু আমালুহু ইল্লা
من ثلاثة أو من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له الله أكبر বলেন পয়গম্বর বলেছেন আমি সংক্ষিপ্ত আকারে বলছি মানুষ যখন নাকি মৃত্যুবরণ করে তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায় কেবলমাত্র শুধুমাত্র ইল্লা মিন সালাসা তিনটি আমল ছাড়া কয়টি আমল এক নাম্বার হচ্ছে আও মিন সাদাকাতিন জারিয়াতিন এক নাম্বার হচ্ছে সাদকা জারিয়া দুই নাম্বার হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি দুই নাম্বার হচ্ছে ইলম বলে কোন ইলম ইনতাফাউ বিহি এখানে মাজহুলের সিগা ব্যবহার করেছে তার মানে এমন ইলম যেই ইলমের মাধ্যমে নিজেকে উপকৃত করতে পেরেছে ঠিক কিনা বলেন মুসলমান এমন ইলমকে সদকা জারিয়া বলা হয় নাই আমি বক্তা নুমান সাদিকি অনেক বড় দাম মানুষ আমাকে অনেক মূল্যায়ন করে বয়ানের শেষে অনেকেই মুসাফা করে অনেকেই হাদিয়া দেয় এই নিয়া বাহাদুরি কিন্তু আমার ভিতরে কোনো আমল নাই আমি বক্তা সাহেব নিজে বয়ান করি কিন্তু নামাজ পড়ি না এরকম বক্তা বাংলাদেশে আসরা নাই বলেন মুসলমান এমন ইলমকে সদকা জারিয়া বলা হয় নাই উপকারী ইলম মানে হলো এমন ইলম যেই ইলমের মাধ্যমে বান্দা আমল করতে করতে বান্দা যখন মৃত্যুবরণ করে ওই বান্দা মৃত্যুবরণ করা দেরি হবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না মুসলমান তিন নাম্বার আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু মুসলমান তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন নেককার সন্তান মুসলমান এমন নেককার সন্তান ইয়াদউ লাহু দা ইয়াদউ অর্থ ডাকা এখানে অনেক আলেমরা আছেন অনেক মুফতি সাহেবরা আছেন দা ইয়াদউ অর্থ ডাকা যখন লাম সিলা আসে তখন দুয়ার অর্থ আসে মুসলমান পয়গম্বর এখানে লাম সিলা ব্যবহার করেছেন ইয়াদউ লাহু ও দুনিয়ার উম্মত এমন সন্তান তোমরা রেখে যাও যেই সন্তান তুমি যখন নাকি মৃত্যুবরণ করবা তোমার কবরের সামনে গিয়ে পড়বে সকলেই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন সন্তান আমরা রাখতে চাই কি চাই না কে কে চান আল্লাহু আকবার আল্লাহ পাক সবাইকে কবুল করুন মুসলমান আজ বর্তমান সময় তো আমরা নেককার সন্তান চাই না আমরা ভালো সন্তান চাই না মুসলমান আমি কখনো আপনাদেরকে বলবো না আপনার সন্তানকে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বানান না এই কথা আমি নুমান সাদিকি কখনো বলবো না শুধু একটা কথা বলবো ইসলামী শিক্ষা দেওয়া পরে আপনি যে কোনো শিক্ষা দেন না কেন ওই সন্তান কখনো পথভ্রষ্ট হবে না ঠিক কিনা এই জন্য মুসলমান আমাদের সন্তানকে সন্তানের মতো করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন আমিন বলেন তাহলে বলতেছিলাম দান করলে টাকা পয়সা কখনো কমে না বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি আপনারা নাম শুনছেন এই বয়ান কি খারাপ লাগে আপনাদের বাদ দিয়ে দেব না চলবে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ আপনাদের সামনে কোরআন থেকে তাফসীর পেশ করলাম যতটুকু পেরেছি আমি ছোট মানুষ এখন একটা ঘটনা শোনেন ফালতু কোনো ঘটনা না মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘরে নাই তিনার ঘরে আটা চাউল ডাল কিচ্ছু নাই
ফাতেমা ডাক দিয়ে বলে আলী, ও আমার স্বামী আলী, ও স্বামী, ঘরে খাবারের মতো কিচ্ছু নাই, তবে এক টুকরা কাপড় আছে, ওই কাপড়টা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে আসো। বাজারে বিক্রি করিয়া তুমি যেই কই দিরহাম বিক্রি করো তা দিয়ে আটা তুমি কিনে নিয়ে আসো। ও মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টা নিয়া বাজারে চলে গেলেন। বাজারে গিয়া ওই কাপড়টা 6 দিরহাম বিক্রি করলেন। কয় দিরহাম? একটু আওয়াজ করে বলতে হবে, কয় দিরহাম? আরো জোরে। 6 দিরহাম বিক্রি করলেন। ও মুসলমান, ওই 6 দিরহাম বিক্রি করিয়া, ঘটনা এমনি বলছিলাম, দান করলে যে টাকা পয়সা কমে না। আজকে আমি তোমাদেরকে বাস্তব চিত্র দেখায় যাব, শুনতে রাজি আছো তো ইনশাআল্লাহ? মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 দিরহাম নিয়ে যখন নাকি রওনা হয়ে গেল, হঠাৎ করে সামনে একজন ফকিরকে দেখা গেল। একজন মিসকিন ফকির আলীর সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, আলী, আমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আমার চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। ও আলী, তুমি যদি পারো আমাকে কিছু দান করো, আমি একটু কিছু খাবার খেতে চাই। ও মুসলমান, আলী এবার কেমন জানি টেনশনে পড়ে গেল। আমার বাসাও তো কোনো খাবার নাই, আমার স্ত্রী ফাতেমা 1 টুকরা কাপড় দিয়েছে, আমি 6 দিরহাম বিক্রি করেছি, এখন যদি এখান থেকে আমি সব কিছু দিয়ে দিই, আমি তাহলে কি খাবো? মুসলমান, হঠাৎ করে আলীর এই একটা মনে পড়ে গেল। সকলেই আমার সাথে, যারা পারেন সকলে আমার সাথে পড়ুন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। মুসলমান, আল্লাহ পাক যাকে চায় বেহিসাবি রিজিক তাকে দান করতে পারেন কি পারেন না? আবার আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলছেন, শোনো, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মুসলমান, উত্তম রিজিক দেনেওয়ালাকে, আওয়াজ করে বলুন, উত্তম রিজিক দেনেওয়ালাকে। মুসলমান, আলী যখন নাকি কথা মনে পড়ে গেল, আলী এবার কোনো টেনশন করলেন না। আলী সঙ্গে সঙ্গে 6 দিরহাম দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলী এবার হাঁটতেছে। ও মুসলমান, আলী হাঁটতেছে, হঠাৎ করে মুসলমান সামনে একজন আগন্তুক মুসাফির এসে হাজির হয়ে গেল। আগন্তুক মুসাফির এসে বলে, আলী, ও আলী, তুমি কি জন্য চিন্তিত জানতে চাই? আলী বলে, না, কোনো টেনশন নাই। ওই আগন্তুক মুসাফির বলে, এই যে আমি একটি সোয়ারি এনেছি, এই সোয়ারিটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি কিনে নাও। আলী সঙ্গে সঙ্গে বলে, না না, আমার কাছে কোনো টাকা নেই, আমি কিনতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে, ও আলী, তুমি যদি নাও টাকা লাগবে না, পরে দিলেও চলবে, বাকি কিনে নাও। আলী বলে, ঠিক আছে, আমি তাহলে কিনে নিলাম 100 দিরহাম দিয়া। কত দিরহাম? 100 দিরহাম দিয়া কিনে নিলেন। ও মুসলমান, আলী আবার ওই সারিটা নিয়ে সামনে হাঁটতেছে। হঠাৎ করে সামনে আরেকজন আগন্তুক মুসাফির হাজির হয়ে গেল। এসে বলে, ও আলী, তোমার এই সারিটা আমার কাছে বিক্রি করবা নাকি? আল্লাহু আকবার বলেন।
মুসলমান, আলী বলে হ্যাঁ বিক্রি করব। কত দিবা? বলে তুমি যদি এই সোয়ারিটা বিক্রি করো আমি তোমাকে 160 দিরহাম দ্বারা কিনে নিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান, কাপড় বিক্রি করছেন কত? 6 দিরহাম। কত? 6 দিরহাম। সোয়ারি কিনলেন কত দিয়া? 100 বিক্রি করলেন কত? 6 10 কত হয়? 1 এ 10 পেয়েছেন আপনারা? মুসলমান, 1 এ 10 গুণ আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন মুসলমান। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 60 দিরহাম নিয়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন। ফাতেমা বাড়িতে যাওয়া পর ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, বুঝতে পারলাম না আপনাকে অল্প কিছু কাপড় দিয়েছি, আপনি এত দিরহাম কোথায় পেয়েছেন? সঙ্গে সঙ্গে আলী ডাক দিয়া বলে, স্ত্রী রে, আমি আল্লাহর সাথে তিজারত করেছিলাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান, তিজারত অর্থ হলো ব্যবসা, আর তাজরুন মানে হলো ব্যবসায়ী। মুসলমান আল্লাহ পাকের সাথে তিজারত করেছিলেন, ব্যবসা করেছিলেন। এই ঘটনাটা ফাতেমা পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার জামাই দেখেন কিভাবে অল্প দিনে অল্প সময়ে এতগুলো দেনমোহর ক্রয় করে নিয়ে আসছে, জানি না কোথায় থেকে নিয়ে আসছে তাও জানি না। সে বলছে আল্লাহর সাথে নাকি ব্যবসা করেছে। সঙ্গে সঙ্গে পয়গম্বর বলে, আলীকে ডাকাও। আলীকে ডাকা হলো। আলীকে ডাক দেওয়া পড়ে। আলীকে ডাক দিয়া বলে, মুসলমান পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আলী, তোমার চেহারায় কেমন কেমন জানি নূর দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ও আলী, এত দেনমোহর তুমি কোথায় পেয়েছো? এত দিরহাম তুমি কোথায় পেয়েছো? একটু খোলামেলা আমাকে বলো। আলী আবার কি করলেন? সমস্ত কথাগুলো খুলে বললেন। আমার বিস্তারিত বলার সময় নাই, যা কিছু করেছে সব কিছু বলেছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও আলী, বুঝতে পেরেছি, আর বুঝার বাকি নাই। তুমি যে সমস্ত সম্পদ দান করেছো, 6 দিরহাম দান করেছো, তোমার ওই দানটা আল্লাহর কাছে এতটাই ভালো লেগেছে, আমার আল্লাহ পাক তোমাকে নগদ কিছু ক্যাশ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, পয়গম্বর বলে, আলী শুধু তাই নয়, তুমি তো জানো না প্রথম ব্যক্তি যে আগন্তুক মুসাফির তোমার সাথে মোলাকাত করেছে, সাক্ষাৎ করেছে, তুমি কি তাকে কোনোদিন দেখছো নাকি, চিনো নাকি? বলে না, কোনোদিন চিনি না, দেখি নাই, কথাও হয় নাই। বলে প্রথম যিনি সাক্ষাৎ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। মুসলমান, পয়গম্বর বলেন, দ্বিতীয় যে ব্যক্তি তোমার কাছে 100 দিরহাম দিয়া তোমার সোয়ারিটা কিনে নিয়েছে, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলে মুসলমান। এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আলী, আর যে সোয়ারিটা তোমার কাছে বিক্রি করেছে, ওই সোয়ারিটা অন্য কোনো সোয়ারি নয়, অন্য কোনো সোয়ারি নয়, কাল কিয়ামতের ময়দানের আলী ওই সোয়ারি তোমার জান্নাতের সোয়ারি হবে। ও মুসলমান, তাহলে কি বুঝতে পারলেন? দান করার মাধ্যমে টাকা পয়সা কমে না বাড়ে? তাহলে এখন থেকে আমরা দান করতে চাই কি চাই না? আমরা যাতে করে এই কোরআন নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। এই কোরআন নিয়ে, ইসলাম নিয়ে আমরা কে কে কবরে যেতে চাই? আল্লাহু আকবার। দুহাত উঠে দেখা দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আমিন।